সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ জামাতে ইসলামী ৩ নং চরমোহনা ইউনিয়নের কর্মী ভাইয়েরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমাদের ৩ নং চরমোহনা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ করে বিগত হায়না সরকারের আমলে পা হারানো, যাকে ঠান্ডা মাথায় গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে গুলি করে তা বিচ্ছিন্ন করা হয়েছে এবং তিনি তখন থেকে অদ্যাবধি পর্যন্ত কৃত্রিম পা দিয়ে চলাফেরা করতেছেন সেই আমাদের জীবন্ত শহীদ জনাব আলমগীর হোসেন ভূঁইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত ৩ নম্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় সংগ্রামী কর্মী ভাইয়েরা, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনাদের ভালোবাসা, এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আমাদের এই ৩ নম্বর ইউনিয়নে আরো সুন্দরভাবে সবার মাঝে সুন্দর সমাজ পাওয়ার জন্য আমরা সুন্দরভাবে বেশি বেশি করে কাজ করতে পারি, দাওয়াতি কাজ করতে পারি, আমরা যেন বেশি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে পারি। সেজন্য আমরা সবাই আল্লাহর ভালোবাসার জন্যই আমরা সবাই কাঙ্গাল। সেই কাঙ্গাল হওয়ার আল্লাহর ভালোবাসার তাকিদেই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আপনাদের মাঝে 2টি নিবেদন করে আমার কথা শেষ করব। আপনারা আমার কথার দিকে একটু নজর দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী সংগঠনে সংঘবদ্ধ হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে আল্লাহর রাস্তায় আমাদেরকে কাজ করার জন্য, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আর আমরা মহান বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে গঠন করতে চাই, আমার পরিবারকে গঠন করতে চাই, আমার সমাজকে গঠন করতে চাই। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে সর্বোত্তম ইসলামী সংগঠন ও আন্দোলন। আর এই বাংলাদেশ জামাত ইসলামী সুপরীক্ষিত বাংলাদেশের সার্বভৌম রক্ষার জন্য সবচেয়ে বড় দাবিদার। এই জামাত ইসলামীর নিকট বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত মানুষের, অবহেলিত দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে কাজ করে, এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার সুযোগ অল্প কিছুদিন দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর মাধ্যমে এই সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, দুর্বল মানুষদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যেই 2টি নিবেদন করব, সেই 2টি নিবেদন করার আগে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে বড় মাজলুম, বড় নির্যাতিত, বড় অত্যাচারিত এই জালিম সরকার দ্বারা আমি সর্বদিক থেকে ব্যক্তিগতভাবে, আমি অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমি বাংলাদেশ জামাত ইসলামীতে কেন কাজ করি, আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন ও সংগঠনে কেন থাকতে চাই, আপনাদেরকে সেটা এই জন্য আমি জানাইতে চাই যে আমি জানি, আমার বিশ্বাস
আল্লাহ